নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি অনিমা এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন আজকের দিনটা শুরু করা যাক। আজকে হলো মে মাসের 21 তারিখ। এখন সকাল 6টা 10-15 মতো বাজে। আমি চলে এসেছি বাড়িতে। এবার ওই আসার সময় এই পথে, আমাদের পথের সামনে দুটো গাছ পেলাম। জানি না ওটা আদৌ ফুল গাছ কিনা, ওইটাই ছিঁড়ে নিয়ে এলাম। এখন লাগিয়ে দেখি, ফুল হলে বুঝবো যে ওটা ফুল গাছ। দেখে যতটা মনে হচ্ছে সেই টাইম ফুল গাছ যেগুলো হয় না, ওই গাছগুলো মনে তো হলো ফুল গাছ। এবার ফুল হওয়ার পরে বুঝতে পারবো, হলে হলো, না হলে না হলো। তো ওই গাছগুলোই লাগিয়ে নিচ্ছিলাম একটা মিষ্টির হাঁড়িতে। ছোটো যে মাটির মিষ্টির ভাঁড়গুলো থাকে, ওই মিষ্টির ভাঁড়ের মধ্যে একটু মাটি ভরে ওখানে লাগাবো বলে কোদাল দিয়ে মাটিটা খুঁড়ছিলাম। তো তারপরে লাগিয়ে জল টল দিয়ে দিলাম। আমার না এই ছোটোখাটো গাছ লাগাতে বেশ ভালো লাগে। এগুলোতে তো কোনো কষ্ট নেই, যত্নও করতে হয় না। তো দেখা যাক হয় কি না, হলে ভালো, না হলে আর কি করা যাবে। আর আপনাদের দিনটা কি শুরু হয়েছে এখনও 6টার সময়? জানি না আপনারা ঘুম থেকে উঠেছেন কি না। আর সকালবেলা উঠলে কিন্তু বেশ আলাদা একটা পজিটিভ এনার্জি পাওয়া যায়। মানে সকালে উঠবেন, কাজ টাজ করে নিলে না, দেখবেন যে অনেকটা হালকা থাকে দিনটা। আর আমার ক্ষেত্রে যেটা হয়, মানে সকালে না উঠলে, একটু পরে উঠলে মনে হয় কি আমি কোনো কিছুর মানে কাজ করে গোছাতেও পারি না, তালও পাই না। মানে সারাটা দিন তখন লেটে চলে। আর সকালে যেদিন উঠি, সেদিন সকালেই উঠি আমি সারা বছর, তখন দিনটা কোনো অসুবিধা হয় না। আর এই যে এখানে এসেছিলাম কটা ডাঁটা তুলতে। এটা হলো আমার রান্নাঘরের পাশে একটুখানি জায়গা। এই জায়গায় না ডাঁটাগুলো কিন্তু বুনিনি, মানে লাগানো না, এমনিই হয়েছে। আগের বছর এখানে একটা ডাঁটা গাছ ছিল, আর ওখানে বীজগুলো পড়ে ওখানে হয়েছিল। আমাদের বাড়িতে আসলে বেশি মাটি নেই, তো একটু একটু মানে এই 2 জায়গায় একটু মাটি আছে, 3 জায়গায়, আর ঘরের সামনে একটু আছে। আর এই যে শশা গাছটায় দেখুন কী সুন্দর শশাগুলো হয়েছে। কিন্তু শশাগুলো না বেশি বড় হয়নি। আর গাছটা না তারপরে কেমন যেন পোকায় খেয়ে নিল। এখন আর গাছটাতে আর হবে না, গাছের মাথাটা না ভালো নেই। প্রথমে ভেবেছিলাম এখানে একটু মাচা করে দিলে তাহলে হয়তো হতো, কিন্তু গাছগুলোই যখন নষ্ট হয়ে যাচ্ছে। আগে একটা শশা হয়েছিল, আর এখন 2টো শশা হয়েছে। আর এই যে সেদিন যে আম গাছের ডালগুলো কেটেছিল, ওই ডালগুলোই একটু পরিষ্কার করে রাখছিলাম এখানে। মানে সামনের দিকে এই আম গাছতলায় সবাই এসে একটু বসে, তো মানে ফাঁকা জায়গাটা থাকে, সবার মানে ঠান্ডায় খুব ভালো হয়। তো এগুলোকে কালকে আবার উঁচুতে তুলে দেবো, নাহলে ওনাদের বসার জায়গাটা একটু কম হয়ে যাচ্ছে। আর এই ড্রেনটার মধ্যে পাতাগুলো শুধু পড়ে যায়, আর রোজই ঝাঁট দিতে হয়, রোজই পরিষ্কার করতে হয়, নাহলে তো এখান দিয়ে আমাদের বৃষ্টির জলগুলো, বাড়ির জলগুলো এখান দিয়ে নামে এই পথ দিয়ে। আর বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তো একটু ভালোই লাগে দেখতে, নোংরা হলে তো কেমন একটা লাগে না, নিজেরই ভালো লাগে না। তাই জন্য চেষ্টা করি যতটুকু পারি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার। তারপরে ঝাঁটা দিয়ে জায়গাটা ঝাড় দিয়ে দিচ্ছিলাম। আগে তো এখান দিয়ে প্রচুর ঘাস হতো, আর আমাকে কদিন পর পরই নিড়ানি দিয়ে পরিষ্কার করতে হতো। যাক, এখন ঢালাইটা হয়ে যাওয়ার পরে এখন সেই ঝামেলাটা একটু হলেও কমেছে, অনেকটাই কমেছে। আর বাড়িতে ঢোকার রাস্তাটাই যদি নোংরা থাকে, গাছপালায় ভর্তি থাকে, তাহলে কেমন লাগে। তো যাই হোক, ওই দিকের কাজগুলো সেরে এসে চলে এসেছিলাম কচু শাক রান্না করতে। আর মানে কচু শাক কাটতে, সবজিগুলো এই যে কেটে নিচ্ছিলাম। নিরামিষ আর আলু ফুলকপি হবে, আর কচু শাক হবে। কালকের বাটা মাছ রান্না করা রয়েছে, তো আজকে আর মাছ করবো না। এখানে যে সবজিটা বসাবো তার জন্য জল দিয়েছি, আর ওখানে ভাতের হাঁড়িও বসিয়ে দিয়েছি। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে নেব। এখনও দিয়ান ঘুম থেকে ওঠেনি। ওরা যতক্ষণ না ওঠে ততক্ষণ আমি শান্তিতে কাজ করতে পারি। আর উঠলে এটা ধরবে ওটা ধরবে। আসলে ওরাও তো অনেকটা ছোট, ওরাও তো বোঝে না। আমরাও তো করেছি না ছোটোবেলায় এই দুষ্টুমিগুলো, এগুলোই তো স্মৃতি হয়ে থাকবে সব একজন যা করে। আর আমি চাই যে ছোটোবেলাটা একদম মানে আমি যেন বুড়ি হয়েও দেখতে পারি, যদি বেঁচে থাকি। আর এখন মানুষের যা রোগ হচ্ছে, কে যে কতদিন বেঁচে থাকবে তারও কোনো ঠিক নেই। আমার তো মনে হয় কি, আমার চারপাশে যারা আছে, নিজের আত্মীয় স্বজন প্লাস আদার্স, মানে যাদেরকে আমি চিনি, তারা যেন সবাই যেন সুস্থ থাকে। মানে এখন না মানুষের এত বেশি রোগ হয়ে গেছে। এই তো আজকেই শুনলাম আমার এক কাকু, ওনার হার্টে কি একটা শিরা ব্লক হয়ে গেছে। সেই শিরাটা নাকি
মানে আবার অপারেশন করতে হবে। সেদিন শুনলাম আরেকজন কাকুর চোখের রেটিনা শুকিয়ে গেছে। মানে এমন যে মানুষের কত অসুবিধা, এগুলো খুব খারাপ লাগে। আর এই যে তারপরে বসে পড়েছিলাম কচুর শাক নিয়ে। তো এই যে আর এই শাকগুলো বাইরে রান্না করব বলে, এমনি ঘরের রান্না হয়ে গেছে সকালে ফুলকপি, তারপরে সেদ্ধ দিয়েছি, আলু উচ্ছে, আর একটা সবজি তরকারি করলাম, ওগুলো সকালের খাবারটা হয়ে যাবে। আর এই কচু শাকটা ঘরে করলে অনেকক্ষণ সময় লাগবে, তাই জন্য বাইরে করে বাড়ি যে দেখুন ধুতে গিয়ে কী কাণ্ড করেছি। গামলায় ছিল কচুর শাক, আমি পুরো জল চালিয়ে চলে গেছিলাম আর পুরো শাকগুলো সব গামলা থেকে বাইরেও পড়ে গেছিলো। মানে জলে গামলা ভর্তি হয়ে গেছে আর কচুর শাকগুলো বাইরে উপচে পড়ে গেছে। আর তারপরে এই যে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করতে বসে গেছি। ওই ঘরে রান্না করে এসেছি তো এখন মোটামুটি 8:30 মতো বাজে। তো এই যে দিয়া আর দিয়ান উঠে পড়েছে, ওদেরকে ব্রাশ করাতে হবে। ওর বাবাই ব্রাশটা করিয়ে দিচ্ছে। আমি এদিকে নাহলে আবার জাল বন্ধ হয়ে যাবে না, তাই জন্য ওই যে আরেকজন উঠেছে ঘুম থেকে। এটা আমার ছেলে সাজিয়েছে, একটা পাপার চটি, একটা ওর চটি। এই কুকুরের খাওয়ার জুতো ওর খুব পছন্দের, এটা ফেলে না, এটা দিয়ে খেলে। একটা আমাদের চটি সাজিয়ে খেলা করছিল। আর আমি এখানে কচুর শাক সেদ্ধ করছি, হয়নি এখনো। এই যে টিনে করে সব জ্বালানি নিয়ে এসেছি। কে সাজিয়েছে? কে সাজিয়েছে? ভাই? ভাই? ওটা তোর ভাই হয়? বলো দাদা ভাই। হ্যাঁ, এইটার আবার কি হয়েছে? তুমি তো বললে, তুমি আগের দিন খুঁজলে ছাতা। ছাতা সারাই করতে এসেছে, ছাতা নিয়ে চললো আর দুজন পিছন পিছন চললো। বোকা দিয়েছে, তোরা আসছিস কেন? দুজন ফেরত চলে এলো। কি হয়েছে বাবা বকেতে? হ্যাঁ, কি হলো বাবা? হ্যাঁ, ও পাপা আবার যাচ্ছে, ও যেতে পারেনি তো ভয়ে ও চায়নি। ওইটা কিন্তু ছেলেটা কিন্তু ঠিক চলে গেছে। যাও, তুমিও যাও। তারপরে যে ঘরে চলে এসেছিলাম, ওই কচুর শাকটা ততক্ষণে সেদ্ধ হয়ে গেছিলো। এবার ওই আদা আর লঙ্কাটা বেটে নিচ্ছিলাম। তো ওগুলো বাটার জন্য ঘরে এসেছি, মানে বাইরে তো বাটা পুতোটা নেই, মানে শিলনোড়াটা নেই, ওটা তুলে রাখা হয়েছে। দিয়ান বড় যেটা, ওরা করতো কি ছোটোবেলায় টানাটানি করতো ওটা ধরে। আর এর জন্য ঘরে বাবা বললো যে কবে না কবে পায়ের ওপরে পড়ে যাবে, ওটাকে সরিয়ে রাখো। তো তখন ওটাকে ঘরের মধ্যে অন্য জায়গায় রেখে দিয়েছি। আর একটু বড় হোক তখন ওটা বাইরে পেতে নেবো। আসলে ওটা অনেকটাই বড়, তো ঘরের মধ্যে রাখা যায় না। ছাতাওয়ালার ছাতা সারাতে মানে 5 মিনিট মতো লেগেছে, তাতে উনি বলছে ওনাকে 50 টাকা দিতে হবে। আসলে উনি জানতো, আমরা তো দেখেই বুঝতে পারি। আমরা ভেবেছি কি তাতে হয়তো অনেকক্ষণ সময় লাগবে সারাতে। ও আর কিছু বলেনি, তো ওনার 5 মিনিটে কাজ হয়ে গেছে। বলছে আমি তো আগেই বলেছিলাম 50 টাকা লাগবে। তো যাই হোক, তারপরে চলে এসেছিলাম ভাত দিতে ওদেরকে। আমার রান্না কিন্তু তখন অবধি হয়নি। আর আমাদের বাড়িতে না সকালে 9:30 থেকে 10টার মধ্যে খাওয়া হয়ে যায়। তো বাবা চলে এসেছিলো, তাই জন্য আবার এই ঘরে চলে এসেছিলাম ভাতটা বেড়ে দিতে। আর আজকে তো কচু শাকটা কাঠ দিয়ে যেহেতু রান্না করছি, ওদিকে কাঠের জাল হচ্ছে, অনেকক্ষণই হবে। মাঝে মাঝে গিয়ে দেখে আসলেই হবে। আর নাড়া দিয়ে আসি আর দেখে আসি, তো দুটো একসাথেই হচ্ছে। এদিকে ভাতটা ওদেরকে দিয়ে নিই। আর এই যে আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, এটা কিন্তু শুকনো লঙ্কা দিয়ে মাখছি, বেশ ভালো লাগে কিন্তু খেতে। মানে উচ্ছের তেঁতোটাও একটু কম লাগে, বেশ অন্যরকম একটা খাবার। জানি না কারো পছন্দ কিনা, উচ্ছে অনেকেই পছন্দ করেন না, কিন্তু আমার আবার আলু উচ্ছে শুকনো লঙ্কা ভেজে মাখলে বেশ ভালো লাগে। আমরা সবাই পছন্দ করি, মানে সবাই খায়। আর আমাদের মামাও কিন্তু উচ্ছে ভাজা খেতে পছন্দ করে। ও আসলে ছোটো হলে কী হবে, ও ছোটোবেলা থেকে উচ্ছেটা কিন্তু খায়। ও কালমেঘটা খেতে পারে না, কালমেঘ ওর মুখে দিলেই বমি করে দেয়। আমরা যেমন, আমার বাবা আবার ছোটোবেলায় আমাদেরকে কালমেঘের পাতা খাওয়াতো, আমাদের আবার কালমেঘের পাতা খেতে কোনো অসুবিধা হয় না। আমার বাবা তো মানে ওই বাড়ির বাবা তো কালমেঘের পাতা জল ছাড়াই খেয়ে নেবে চিবিয়ে। যাক, ওসব ভালো জিনিস আমরা পারি। আমি থেতো করে দিলে রসটা খেতে পারি,
তো চিবিয়ে খেতে পারি না। আর এই যে তারপরে ওই ঘরে নিয়ে যাচ্ছিলাম খাবারগুলো। এই ঘরে একটু গরম লাগে তো, আর মানে সবার হয় না, দিয়ানো বসবে আশেপাশে, আর তার জন্য আমরা ওই ঘরে বসি। বাবা এখন এই ঘরে বসে, শীতকালে এই ঘরেই বসি, শীতকালে চাপাচাপি করে হয়ে যায় চেয়ারে বসলে, মানে অতটা অসুবিধা হয় না। আর গরমে মনে হয় কি একটু খোলামেলা জায়গায় খেতেই বেশি ভালো লাগে, নিচে মেঝেতে। বেশিরভাগ দিনই সকালের খাবারটা এখানে খাওয়া হয় দুপুরে, আর রাতের খাবারটা ওই রান্নাঘরেই খাওয়া হয়। তো সব কিছু দু জায়গায় টেনে টেনে নেওয়াটা একটু কষ্টকর। যাই হোক, ভালো করে শান্তিতে খেতে গেলে তো নিতেই হবে। এই যে সব তরকারিগুলো ওই ঘরে নিয়ে যাচ্ছিলাম। বাবার ভাতটা বেড়ে রাখবো, বাবা আবার নিচে বসতে পারে না, তো বাবার পায়ে যেহেতু অসুবিধা আছে, বাবা নিচে বসে উঠতে পারে না। ঘরে দুই এক সময় খেলে তখন একই রে। আগুনের কাছে যাবে না কিন্তু, ঠিক আছে? আগুনের ওদিকে যাবে না, হ্যাঁ? কি করছো এখানে দিয়া? ওখানে তো বোতো বোতো। কত করে দেবেন? সেই বুঝে তো হ্যাঁ, তখন এসে একদিন নিয়ে যাবেন। তো তারপরে দুপুরবেলাটা আজকে আর ভিডিও করিনি, মানে ওদেরকে স্নান টান করিয়ে ঘুম পাড়ানো হয়েছিল, আর আমরা খাওয়া দাওয়া করেছিলাম। তারপরে একটু রেস্ট নিয়ে এই যে মাম্মাম পড়তে যাবে, তো আমি আজকে ওকে দিয়ে আসবো। ও মাঝে মাঝে আমার সাথে যায়, মানে আমি একটুখানি বেরোনোর চেষ্টা করি, তার জন্য ওকে 2-3 দিন নিয়ে গেলাম। খুব বেশি তার যাওয়া হয় না। আর ওই যে ও করেছে কি, এখন ব্যাগের মধ্যে অনেকগুলো বই ছিল, তো বই রাখতে গেছে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি, এটা আমাদের বাড়ির সামনে, অনেকটাই চলে এসেছি এদিকে। আমাদের কালনায় না কদিন আগে এমন একটা, কি বলবো, আগুন ধরে গেছে একটা বাড়িতে, মানে খুব একটা দুঃখজনক ঘটনা ঘটে গেছে। আর এমন ভয়াবহ আগুন এর আগে কালনায় কখনোই মানে হয়নি, এত বড় একটা বাড়ি। ওই বাড়ির লোক, মানে যিনি থাকেন, যিনি মালিক, ওনার 4তলা একটা বাড়ি, 4তলা কিংবা 3 বললো তো 4তলা। এই যে এই বড় বাড়িটা, এনার বাড়িতে পুরো জুতোতে ভর্তি, মানে উনি হচ্ছেন জুতোর ডিলার। সব রকম জুতো, বলছিল 3তলা অবধি পুরো জুতোতে ভর্তি, প্রত্যেকটা ঘরে জুতো থাকার রুমগুলো বাদে। আর মানে বাড়িটা এত সুন্দর, বাইরে থেকে ভেতরে পুরোটাই মার্বেল করা, এত বড় একটা বাড়ি। মানে কী করে যে আগুন ধরে গেছে, সকালে 6:30টার দিকে যখন এই রাস্তা দিয়ে মাম্মামকে পড়তে দিয়ে আসা হয়েছিল, তখনও আগুন মানে সবই ধরছে, একটু হালকা ধোয়া ছিল। তখন 4-5 জন লোক দেখেছে যে ওখানে আগুন ধরেছে, ডাকাডাকি করছে। এবার অত বড় বাড়ি তো, 3তলায় লোকটা শুয়েছে, মানে ভদ্রলোক যিনি ছিলেন বাড়ি, 3তলায় শুয়েছিলেন, উনি শুনতে পায়নি। মানে এত ডাকাডাকি করা হচ্ছে, হয়তো এসি টেসি চলছিল, তারপর দরজা জানালা সব বন্ধ ছিল, এর জন্যই ওনারা শুনতে পায়নি। এদিকে বাড়িতে আগুন ধরে গেছে, তখন মাত্র 3-4 জন লোক ওই বাড়ির আশপাশ দিয়ে ঘুরছিল, আর মানে কোথায় ধোঁয়াটা বেরোচ্ছে দেখার চেষ্টা করছিল। আর তারপরে যখন মাম্মামকে বাড়িতে নিয়ে আসতে যায়, তখন কটা বাজে, তখন 9:30-10টা বাজে। তখন পুরো রাস্তাঘাট সব ভর্তি হয়ে গেছে, ওই রাস্তা পুরো ব্লক হয়ে গেছে। মানে দমকলের 3টে গাড়ি আমাদের কালনায় যে দমকল ইটা আছে ওখান থেকে এসেছে, তো তারা প্রচুর চেষ্টা করেছে। তারপরে কালনা থেকে আর একটা কী যেন জায়গার নাম, ওখান থেকেও নাকি এনেছে। দমকলে 6টা ইঞ্জিন ছিল টোটাল, আর 3টে ইঞ্জিন মিলে সেই সকাল 6টা থেকে সন্ধে 6টা অবধি আগুন নিভিয়েছে। তবু আগুন মানে এতটা সময়, প্রায় 10-12 ঘন্টা সময় জুড়ে ওই আগুন নিভিয়েছে। খুব একটা বাজে জিনিস হয়ে গেছে। বাড়ির মালিকের যে কী অবস্থা সে তিনিই জানেন। আর কি হয়েছে, উনি আবার ঘরে আটকে গেছে, 3তলার ঘরে। ওনাকে অনেক ডাকাডাকির পরেও মানে
বাড়িতে আর দুজনকে বের করেছে, কিন্তু ভদ্রলোক যে ঘরে শুয়েছিলেন ওই ঘরে দুজন ছিল মনে হয়, মানে বাড়িতে টোটাল 3 জন ছিল। দিয়ে ওনাকে সেই পাশের দরজা মানে পাশের বাড়ির ছাদে মই লাগিয়ে ঘর থেকে জানালা কেটে তারপরে বের করা হয়েছে। মানে ওনার পুরো বাড়িটা শেষ, পুরো বাড়ির মানে দেওয়ালগুলো নাকি ফেটে গেছে, মার্বেলগুলো নষ্ট হয়ে গেছে, ছাদগুলো সব ফেটে গেছে। মানে এত ভয়াবহ আগুন কি বলবো, মানে খবরেও সব জায়গায় দেখিয়েছে। মানে খুব খারাপ একটা ঘটনা, যাদের ভাবছিলাম শেয়ার করব কি করব না, তো আজকে মনে হলো না, তো হয়েছে যখন তখন না জানানোর কি আছে। আর যেহেতু খবরে তো সবাই দেখেই নিয়েছে, মানে খুব একটা বাজে ব্যাপার। ওনার যে কত বড় ক্ষতি হলো সে উনিই জানে, আর সবাইও জানে, জানবে না কেন। মানে কত টাকার যে জিনিস ওখানে ছিল, ওই লোকটার মানে পুরো বিজনেসটা শেষ। আর উনি যে মানসিক দিক থেকে এখন কেমন আছেন সেটা উনিই জানেন। মানে ওনার জায়গা, কারো জায়গায় না থাকলে ফিল করা যায় না ব্যাপারটা। আমরা হয়তো বাইরে থেকে বলছি যে খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তার যে ভেঙে চুরে যাচ্ছে তার কষ্টটা তো তারই, আমাদের আর অত কষ্ট কি আর হচ্ছে, আমরা শুধু বাইরে থেকেই বলবো। তো যাই হোক, ওটা শেয়ার করলাম আপনাদের সাথে। তারপরে চলে এসেছিলাম ওকে পড়তে দিয়ে বাড়ি এসে ওই যে ওপর থেকে ছাদ থেকে আচার তো না, আম নিয়ে এলাম। এমন একটা ঘটনা শেয়ার করলাম, সব কিছু যেন এখনও ভাবলেই গায়ের লোমগুলো দাঁড়িয়ে যাচ্ছে, কাটা দিচ্ছে। তো এই যে আচার বানাবো, এটা হলো 3rd টাইম আচার বানাচ্ছি আজকে। আর এই যে এখন বানানো হয়ে গেছিলো আচার, এখন ওই যে ঘেমে নিয়ে অস্থির হয়ে গেছে। এই ঘরটাতে খুব গরম লাগে, আর বিকেলের গরমটা না অন্যরকম, খুব গরম লাগছিল। যে আচারটা পুরো রেডি হয়ে গেছে। মানে 3rd টাইম কেন বললাম, আগে 2বার বানিয়েছি। প্রথমবার অল্প বানিয়েছিলাম আচার থাকবে না বলে, তখন আম বাতি হয়নি বলে। আর তারপর একবার বানিয়েছি, ওটা ভালো হয়নি, একদম শুকিয়ে গেছে আমগুলো। আর তারপরে আজকে বানালাম, আজকেরটা ঠিকঠাক হয়েছে। আমার দিয়ামা খুব ভালোবাসে আচার খেতে। আর তারপর এই যে সন্ধ্যেবেলা এসেছিলো বাড়িতে মামিমা, আর মামিমার পাশের বাড়ি থেকে একজন বউ এসেছিলো মামির সাথে, তো তার জন্য একটু চা মুড়ি নিয়ে যাচ্ছিলাম। সন্ধ্যেবেলা এসেছে তো, তাই জন্য আমি বলিও নি, দেখি কি চপ এনে দিয়ে গেছে আমাকে ওর পাপা। মানে ওর পাপা আবার ওকে মাম্মামকে আনতে গেছে, তো তো ভালোই হলো। আর বাড়িতে কেউ এলে কিন্তু বেশ ভালো লাগে না, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে। আর ততক্ষণ অবধি আপনারা সবাই নিজের খেয়াল রাখবেন। আমি তো সবসময় ঠাকুরের কাছে আসি, মানে প্রে করি যে ঠাকুর আমার আশেপাশে যারা আছে, মানে আমি যাদেরকে চিনি, যাদেরকে চিনি না তারাও যেন খুব ভালো থাকে, সুস্থ, মানে সবাইকে অন্তত সুস্থ থাকতে দিন দিক আর কি। ঠাকুরের কাছে এটাই চাই, সবাই সুস্থ থাকুক। এখন না মানুষের এত রোগ, আমার ভালো লাগে না মাঝে মাঝে। আর যত বয়স বাড়ছে হচ্ছে কি, আশেপাশের মানুষগুলো এক এক করে চলে যাচ্ছে, তো মানে এটা যেন মানে মেনে নেওয়াটা খুব কষ্টকর। আর যখন ছোট ছিলাম খুব ভালো ছিল, মানে আমরা যখন ছোট ছিলাম তারা হয়তো ইয়াং ছিল, তখন তাদের চলে যাওয়ার বয়স হয়নি। তো এখন তো আমরাই বুড়ি হয়ে গেছি, তাহলে তারা তো আরও বুড়ি হয়ে গেছে। আর যতই হোক, এইসব না মেনে নেওয়াটা সত্যিই খুব কষ্টকর। সবাই ভালো থাকবেন।